তুমি যদি এমন একটা গাছের নিচে বসো যার নিচে বসার 5 মিনিটের মধ্যেই চোখ বুজে আসে আর ঘুম ভাঙার পর নিজের বাড়ির রাস্তা পর্যন্ত চিনতে পারো না, তাহলে তুমি কি করবে? সিদাই মোহনপুরে ঠিক এমনই একটা গাছ আছে। লোকেরা বলে ওটা গাছ না, ওটা একটা ফাঁদ। সিদাই গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কাঁচা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ। দিনের আলোতেও গাছটার নিচে অদ্ভুত ঠান্ডা আর অন্ধকার। গ্রামের কেউই ওখানে বসে না, কারণ বুড়োরা বলে ও গাছ মানুষকে ঘুম পাড়ায়, আর ঘুম ভাঙার পর মানুষ আর মানুষ থাকে না। এই গল্পের মূল চরিত্র সৌম্য, 24 বছরের এক যুবক, শহরে কাজ করে, বিজ্ঞান মনস্ক, ভূতপ্রেত বিশ্বাস করে না। ছুটিতে গ্রামে এসেছে। গাছটার গল্প শুনে হেসে বলে, এই সব গ্রামের ভয় দেখানো গল্প ছাড়া কিছু না। এক বিকেলে বন্ধুদের সাথে বাজি ধরে আমি একাই গাছটার নিচে বসবো। সৌম্য গাছটার নিচে গিয়ে বসে। প্রথমে সব স্বাভাবিক, কিন্তু হঠাৎ বাতাস থেমে যায়, পাখির শব্দ বন্ধ, চারপাশ অস্বাভাবিক শান্ত, চোখের পাতা ভারী হয়ে আসে। সে বোঝেইনি ঘুম আসাটা স্বাভাবিক না, ওটা ছিল ডাক। সৌম্য চোখ বন্ধ করে। স্বপ্নে দেখে সে ছোটবেলার নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে, কিন্তু দরজায় তালা। ভেতর থেকে কে যেন ফিসফিস করে বলে, ফিরে এসেছিস, কিন্তু তুই আর এখানকার না। হঠাৎ সৌম্যের ঘুম ভাঙে। সূর্য অস্ত যাচ্ছে, গাছটার ছায়া অস্বাভাবিক লম্বা। সে উঠে দাঁড়ায়, আর তখনই সে রাস্তা চিনতে পারে না। যে পথ দিয়ে সে প্রতিদিন যেত সেটা যেন বদলে গেছে। সব ঘর একরকম, সব মুখ অচেনা। এক বৃদ্ধাকে জিজ্ঞেস করে, কাকিমা, আমার বাড়ি কোন দিকে? বৃদ্ধা তার মুখের দিকে তাকিয়ে ভয়ে সরে যায়। তোর বাড়ি? তুই তো 20 বছর আগে মরেছিলি। সৌম্যের মাথা ঘুরে যায়। গ্রামের লোকেরা ফিসফিস করতে থাকে, ও আবার ফিরে এসেছে, গাছটা ছাড়েনি ওকে। গ্রামের এক পাগল সাধু সত্যটা বলে, ও বটগাছের নিচে যারা ঘুমায় তারা নিজের জায়গা বদলে ফেলে। তোর শরীর এখনো বেঁচে, কিন্তু তোর আত্মা আটকে আছে 20 বছর আগের সৌম্যের জায়গায়। তুই এখন 2 সময়ের মাঝে। সৌম্য দৌড়ে আবার বটগাছের কাছে যায়। গাছের নিচে সে দেখে নিজের শরীর, নিঃশ্বাস নিচ্ছে কিন্তু চোখ খোলা নেই। হঠাৎ গাছের ভেতর থেকে শব্দ, একজনই ফিরতে পারবে। পরদিন সকালে গ্রামবাসীরা দেখে বটগাছের নিচে একজন যুবক বসে আছে। সে শান্তভাবে হাসছে, কিন্তু সে সৌম্য না। সিদাইয়ের বটগাছ আজও দাঁড়িয়ে আছে, কারণ ওটা মানুষ খায় না, জায়গা বদলায়।